কিতাবের মধ্যে পাওয়া যায় আমার রাসূলুল্লাহ যখন এই কথা বললেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনা জান্নাতা, এই কথাটা শোনার পরে সাহাবা হুজুরা বড় আনন্দ হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সমস্ত উম্মতকে করে আল্লাহ জান্নাত দেবে, সমস্ত উম্মতকে করে আল্লাহ জান্নাত দেবে। এর থেকে বড় আনন্দের কথা আর কি হতে পারে? এর থেকে বড় আনন্দের কথা আর কি হতে পারে? এই কথাটা বলার পরে সাহাবা হুজুরদের করে আমার রাসূলুল্লাহ লক্ষ্য করে বলেছিলেন, আয় আমার সাহাবারা শোনো শোনো, আমার আল্লাহ পাক আমার সমস্ত উম্মতকে করে জান্নাত দেবে, কিন্তু সমস্ত উম্মতের মধ্যে থেকে এক ভাগকে আমার আল্লাহ জাহান্নামের মধ্যে ফেলে দেবে। আমরা সব কম বেশি এই পাককে অস্বীকার করছি, আমরা সব কম বেশি এই পাককে কি করছি? অস্বীকার করছি। আমি বলছি না, আমার রাসূলুল্লাহ একটা হাদিস পাক তুলছি, শোনেন, মুত্তাফাকুন আলাইহি, বুখারী শরীফ থেকে এসেছে। আল্লাহ নবী একদিন সাহাবা হুজুরদের নিয়ে মসজিদে নববী শরীফে বসে সাহাবা হুজুরদের নিয়ে আলোচনা করছেন। আলোচনা করতে করতে আমার রাসূল একটা হাদিস বললেন। কি বললেন? قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل من ابى قال من اتاني دخل الجنه ومن عصاني فقد ابى البخاري। ও ভাইয়েরা, হাদিস পাকের মধ্যে পাওয়া যায় আমার রাসূলুল্লাহ সাহাবা হুজুরদের আলোচনা করছেন। আলোচনা করতে করতে এমন সময় আমার রাসূলুল্লাহ বললেন, আয় আমার সাহাবারা, আমার আল্লাহ পাক কুল্লু উম্মতি ইয়াদখুলুনা জান্নাতা, আমার আল্লাহ পাক আমার সমস্ত উম্মতের ঘরে দয়ার জান্নাত নসিব করে দেবে। ভালো করে শুনবেন। এখন তো সস্তায় আমরা হাদিস পেয়ে যাচ্ছি বলে সে হাদিসে আমরা কদর দিচ্ছি না। রাসূলুল্লাহ জামানায় আমার এই বাগ যখন চলে গেলেন, তাবিনরা মাইল কি মাইল, রাস্তা কি রাস্তা, রাতের পর রাত, দিনের পর দিন চলে যেত একটা সাহাবা হুজুরদের কাছে হাদিস শোনার জন্য। কথা বুঝতে পারছেন? আল্লাহ নবী বললেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনা জান্নাতা, কি আমার আল্লাহ পাক আমার সমস্ত উম্মতদের ঘরে জান্নাত দেবে। যদি বলেন আর সমস্ত উম্মতদের মধ্যে আমরা পড়ছি না, সবাই পড়ে, আর সব জান্নাতি আমরা রাসূলের কথা মোতাবেক। আপনারা তো খুশি হলেন না, কিন্তু এই কথাটা শোনার পরে উপস্থিত সাহাবা হুজুরা বড় খুশি হয়ে গেছে। কেন এই পাক যখন বলেছে আর জন্য কথা চলে চলে কিতাবের মধ্যে পাওয়া যায় আমার রাসূলুল্লাহ যখন এই কথা বললেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনা জান্নাতা, এই কথাটা শোনার পরে সাহাবা হুজুরা বড় আনন্দ হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সমস্ত উম্মতকে করে আল্লাহ জান্নাত দেবে, সমস্ত উম্মতকে করে আল্লাহ জান্নাত দেবে। এর থেকে বড় আনন্দের কথা আর কি হতে পারে? এর থেকে বড় আনন্দের কথা আর কি হতে পারে? এই কথাটা বলার পরে সাহাবা হুজুরদের করে আমার রাসূলুল্লাহ লক্ষ্য করে বলেছিলেন, আয় আমার সাহাবারা শোনো শোনো, আমার আল্লাহ পাক আমার সমস্ত উম্মতকে করে জান্নাত দেবে, কিন্তু সমস্ত উম্মতের মধ্যে থেকে এক ভাগকে আমার আল্লাহ জাহান্নামের মধ্যে ফেলে দেবে। ইল্লা মান আবা, তবে শোনো, আমার আল্লাহ সমস্ত উম্মতের মধ্যে থেকে এক ভাগকে কোথায় দেবে? ক্ষণিকের জন্য বুঝাবার জন্য ধরলেন এই টোটাল আমরা যারা বসে আছি টোটাল নবী পাক কেমন উম্মত, আল্লাহ নবী আমাদের লক্ষ্য করে বললেন যে তোমাদের মধ্যে থেকে এক ভাগকে আল্লাহ কোথায় দেবে? জাহান্নামে। কে জাহান্নামে যাবে কে বলতে পারবো? ভাইজান এই কথা বলার পরে সাহাবা হুজুরা ভয় পেয়ে গেলেন, ভীতু হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সমস্ত উম্মতদের করে আল্লাহ জান্নাত দেবে, সমস্ত উম্মতের মধ্যে থেকে এক ভাগকে আল্লাহ জাহান্নামের মধ্যে ফেলে দেবে। ইয়া রাসূলুল্লাহ, এক ভাগ কারা? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের করে একটু পরিষ্কার করে দেন, একটু আপনি আমাদের করে বলে দেন এক ভাগ কারা আল্লাহ পাক তাদের করে জাহান্নামের মধ্যে দেবে। এই কথাটা বলার পরে আমার রাসূলুল্লাহ বলেছিলেন, আয় আমার সাহাবারা শোনো শোনো, আমার আল্লাহ পাক সমস্ত উম্মতের মধ্যে থেকে এক ভাগকে আল্লাহ জাহান্নামের মধ্যে দেবে। এক ভাগ হলো তারা যারা আমি রাসূলুল্লাহকে অস্বীকার করবে। ও
ও কল্যাণপুরের মানুষেরা, আমি মাহাতাব আপনাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম, আপনারা কেউ নবী পাককে অস্বীকার করেন? আপনারা সবাই এক বাক্যে জবাব দিলেন, না না না, আমরা রাসূলুল্লাহকে অস্বীকার করি না। আমার রাসূলুল্লাহ বললেন, যারা আমাকে অস্বীকার করবে আল্লাহ তাদের ঘরে জাহান্নামের মধ্যে ফেলবে। কিন্তু সাহাবা হুজুরা আবার ঘুরিয়ে জিজ্ঞাসা করলেন, আমার সাহাবা হুজুরা ঘুরিয়ে আবার রাসূলুল্লাহকে রিপিট করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার উম্মতেরা আপনাকে অস্বীকার করবে। অস্বীকার বলতে আপনি কি বলতে চাইছেন? অস্বীকার বলতে আপনি কি বোঝাতে চাইছেন? একটু আপনি আমাদের ঘরে ক্লিয়ার করে দেন, একটু পরিষ্কার করে দেন। কথা বলার সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহ আবার ঘুরিয়ে বললেন, আয় আমার সাহাবারা শোনো শোনো, অস্বীকার বলতে যাদের মধ্যে আমি রাসূলুল্লাহর সুন্নাত নাই, তারা যেন আমাকে অস্বীকার করে নিয়েছে। ভালো করে বুঝবেন, এটা একটা ক্লাস চলছে। আমরা তো জলসা মাহফিলটাকে যে যার মতো চালাচ্ছি। মুফতি আজম মেজর হুজুর একটা কথা বলতেন, বাবা এই নেবিয়ানা স্টেজটা একটা বড় দায়িত্বের জায়গা। তোমরা যখন স্টেজে বসবে, চারটে কোণ দেখবে, চারটে কোণের মধ্যে যদি একটা বাচ্চা শিশু যদি ভেতরে থাকে, তোমার মানসিকতা থাকবে এই 2 ঘন্টা 1.5 ঘন্টা আলোচনার মধ্যে বাচ্চা শিশুটা যেন তোমার একটা ভাষা বুঝেছে। কিন্তু আমরা তো এখন বক্তা এত বেরিয়েছে, গাছের ডালের থেকে বাঁদর ভর্তি। বিশ্বাস করেন, এত বক্তা বেরিয়েছে, খালি ইউটিউবে যাবেন, খালি বলবেন আই বেরিয়ে আই, আর নাম ধরতে হবে না। এই ভুল বলছি? আমি এইটা জোর গলায় বলি, আল্লাহ শুকর, বর্তমান যদি 100টা বক্তা ওয়াজ করে, 70টা বক্তা জাহেল। কথা বুঝতে পারছেন না? 70টা বক্তা মূর্খ। আর এর জন্য সব থেকে বড় দায়ী হবে কমিটি। ভাইজান কেন? আমার নানা জান আশিকের রাসূল ছোট হুজুর বিগলা একটা কথা বলতে, বাবা বাজারে যখন তুমি যাবে, মাটির কলসি যখন কিনবে, একটু বাজিয়ে দেখবে ফুটো আছে কিনা। এই জায়গাটা আমরা বসেছি। বলুন তো, আমি মাহাতাব যদি অন্ধ হয় আর আমার আপনি যদি হাত ধরে রাস্তাতে হাঁটেন, সঠিক পথ পাবেন? এটা একটা ভবিষ্যতে আপনি কিভাবে চললে আল্লাহকে পাবেন, নবীকে পাবেন, জাহান্নাম থেকে বাঁচবেন, জান্নাতের আশা হবে, সেই জায়গায় যদি আমরা সেই জায়গাটা যদি ভুল পথ চালাই, তাহলে সমাজ কোথায় যাবে বুঝতে পারছেন? আমি প্রায় জায়গায় যাই আর বলি যে কমিটিকে বলি যে কমসে কম তোমরা স্টেজে একটা উর্দু দুসি কিতাব রেখে দেবে। যেই আসবে, যে কোনো বক্তা আসুক, যে আসুক, বলে ভাইজান আপনি এসেছেন, আপনি 2 লাইন উর্দু পড়ে একটু মানে করে দেন, তারপর ওয়াজ করবেন। দেখবেন উজু করার নাম করে পালিয়ে যাবে। কথা বুঝতে পারছেন না? জলসাটা আমরা কি করেছি, এখন কম বেশি বক্তারা ব্যবসায় পরিণত করে নিচ্ছি। সম্পত্তি ভেবেছি, বাপের সম্পত্তি ভেবেছি। এটা আমরা শরিয়াত ইসলাম আর বাপের সম্পত্তি নয়, এটা মাথায় রাখতে হবে আমাদের ঘরে। আমি মাতার যদি মনে করি আমার পূর্বপুরুষের সম্পত্তি না চাই, আপনার ঘরে আমার ঘরে নামাজটাকে, কুরআনটাকে, দ্বীনটাকে পৌঁছাবার জন্য আমার রাসূলুল্লাহ 63 বছর কষ্ট করলেন। কথা ঠিক না বেটি? রক্ত ঝরালেন, সাহাবা হুজুরা ঘর হারা, ভিটে হারা, সংসার হারা, সব কিছু ত্যাগ করেছে যাতে আপনার আমার কাছে পরিপূর্ণ ইসলামটা আসে। আর আজকে আমরা আমাদের মতো চালাচ্ছি। এই জন্য কাইয়ুজ্জামান বড় হুজুর বিকেলে একটা কথা বলতেন, বাবা নবী পাকের আগের যুগ ছিল জাহিলিয়াতের যুগ, আমার রাসূলুল্লাহ আসলেন জাহিলিয়াত সরিয়ে অন্ধকার সরিয়ে আলোর যুগ আনলেন, ইসলামী যুগ চালু আসলো হলো। এখন তো তোমাদের যুগ, এখন তোমাদের যুগ, এখন তোমরা তোমাদের মতো চালাবে। খারাপ নেবেন না। আল্লাহ পাক তো আমাদের দুটো চোখ দিয়েছে, দেখতে পাচ্ছেন। কথা বুঝতে পারছেন না? আপনাদের কষ্ট হচ্ছে নাকি বলছি বলে? হ্যাঁ, আপনাদের তো আমার বেশি কষ্ট হয়। অন্যান্য বক্তারা সারা জলসা করবে, দিনের বেলা ঘুমায়। আর আপনাদের দোয়ায় আল্লাহ শুকর আমি আবার সরকারি মাসে সার্ভিস করছি। আমাদের বেলপাড়া মহল্লায় বেশিরভাগ টিচার আছে। কাল সোমবার, বুঝতে পারছেন? আপনাদের বেশি কষ্ট হয়, আমাদের ঘুম কম। দুটো হক কথা বলি,
আর হক কথা বললে আবার অনেকে দেখবেন গা জ্বালা করে না হ্যাঁ, গা চিরবির করে। কিসের জন্য? আপনাকে হক কথা শোনার পরে যখন আপনার গা চিরবির করবে, আপনার মধ্যে রাগ সঞ্চয় হবে, তখন আপনি ভাববেন আপনার মধ্যে অহংকারের খুশবু আছে। কিসের অহংকার দেখাবেন? নিশ্চয়ই আপনি পয়সাওয়ালা, বিশাল টাকা করেছে, কোটি কোটি টাকার মালিক। তো কি হয়েছে? শোনে, আপনি কোটি কোটি টাকার মালিক হতে পারেন, আমার আল্লাহ যদি মনে করে হাতের তলে একটা ফুসকুড়ি দেবে, কি দেবে? একটা ফুসকুড়ি দেবে, ঘা। কোটি কোটি টাকা শেষ হয়ে যাবে, হাতের ঘাটা ভালো হবে। কিসের অহংকার দেখাবেন? বড় পণ্ডিত, আলেম, মৌলানা, কারি, হাফেজ, মাস্টার, ডাক্তার, উকিল রেখে দেন, মাথায় একটা মেমোরি আছে। কি আছে? মেমোরি আছে। আল্লাহ খারাপ করে দেবে, পরের দিন তাকে রাস্তায় ন্যাংটে ঘুরাবে আল্লাহ। কিসের অহংকার দেখাবেন? গায়ে বিশাল ক্ষমতা, একা 4 জনকে শুইয়ে দেবেন, আমার আল্লাহ যদি মনে করে না, ওই পায়ে ঢুকিয়ে দেবে, বিছানায় শুয়ে শুয়ে পিচ্ছা পড়াবে। কথা ঠিক না? অহংকার এই চাদরটা, এটা কেবলমাত্র আমার আল্লাহ। যদি বলা যাবে সুবহানাল্লাহ, এটা কারো ক্ষমতা নাই। কথা ঠিক না? খবরদার খারাপ নেবেন না, যেটা বলছেন বোঝার চেষ্টা করেন। আমার রাসূলুল্লাহ বলছেন যে যাদের মধ্যে আমার কি নাই, সুন্নাত নাই, তারা আমাকে জানে কি করলো? অস্বীকার করলো। আপনারা বলেছিলেন না আমরা অস্বীকার করি না? এবার একটা একটা করে ব্যাখ্যা করে দিচ্ছি, এবার যে যার মনকে প্রশ্ন করবেন। এই জন্য তো আমার আল্লাহ পাক আমাদের ঘরে কত জঘন্য করলেন জানেন? আল্লাহ জান্নাত করলেন আর জাহান্নাম করলেন। কটা জান্নাত বলুন তো শুনি? আমার অভ্যাস কিন্তু আমি এক আওয়াজ করবো না, আপনাদের করাবো। আর আমার বিশ্বাস যে কটা কথা জিজ্ঞাসা করবে এটা মনে থাকবে, বাকি সব ভুলে যাবে। কটা জান্নাত? 8টা। জাহান্নাম কটা? 7টা। আল্লাহ জান্নাত করলেন কেবলমাত্র মানুষদের জন্য। জান্নাত কাদের জন্য? এই মানুষদের জন্য। পাশাপাশি আমার আল্লাহ পাক জাহান্নাম করলেন। জান্নাতে কি কোনো জানোয়ার যাবে? যাবে? ঠিক আল্লাহ জাহান্নামটা করলেন, তাহলে কাদের জন্য? যে না, আল্লাহ জান্নাত করেছে মানুষের জন্য, কোনো জানোয়ারের জন্য নয়। ঠিক আল্লাহ পাক পাশাপাশি জাহান্নামটা করেছে। আপনারা বলছেন কাদের জন্য? আমি জিজ্ঞাসা করলাম, আপনারা বলছেন মানুষের জন্য নয়। আল্লাহ জাহান্নামটা করেছে কেবলমাত্র জানোয়ারদের জন্য। কাদের জন্য? জানোয়ারদের জন্য। জানোয়ারের থেকে জঘন্য তাদের জন্য। আপনি বলেন ভাইজান কেমন করে? 18,000 মখলুকাতের মধ্যে আল্লাহ মানুষকে কি করলেন? শ্রেষ্ঠ করলেন। 18,000 মখলুকাতের মধ্যে মানুষকে আল্লাহ শ্রেষ্ঠ করলেন। আর এই মানুষকে আমার আল্লাহ লক্ষ্য করে বলেন, আমার আল্লাহ গম্ভীর হয়ে কিতাবের মধ্যে পাওয়া যায়, এই মানুষকে লক্ষ্য করে বলেন, তোদের মধ্যে আমার কিছু বান্দা আছে যারা আমার কাছে চতুর্থ জানোয়ারের থেকে নিকৃষ্ট, তাদের জন্য আমি আল্লাহ জাহান্নাম করলাম। মাঝে মাঝে আমরা আয়নার সামনে নিজেকে দাঁড় করিয়ে প্রশ্ন করবো যে আমি মানুষ না জানোয়ার? কথা বুঝতে পারছেন না? ভাইজান খারাপ নেবেন না। এই জন্য আমি মাহতাব আপনাদের থেকে আগে পারমিশনটা নিয়েছি, হক কথা বলতে পারবো কিনা। ও ভাইজান মাথায় কথা রাখবেন, আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে আপনাকে আমাকে পাঠালেন। ও ভাইজান, বিড়ালের বাচ্চা বিড়াল হয়, ছাগলের বাচ্চা ছাগল হয়, মানুষের বাচ্চা কি হয়? মানুষের বাচ্চাকে মানুষ হতে বিড়ালের বাচ্চা বিড়াল হয়, ছাগলের বাচ্চা ছাগল হয়, মানুষের বাচ্চাকে মানুষের মতো মানুষ হতে হয়। একটা হাঁসের বাচ্চা পুকুরে ছেড়ে দেন, সাঁতার কাটবে না, যে মানুষের বাচ্চাকে সাঁতার শিখাতে লাগে। ও ভুল বুঝবেন না, খারাপ নেবেন না। আল্লাহ পাক পৃথিবীর জমিনে আপনাকে আমাকে 18,000 মখলুকাতের মধ্যে আল্লাহ শ্রেষ্ঠ করলেন। শ্রেষ্ঠ করার পরে আমার আল্লাহ পাক আমাদের ঘরে লক্ষ্য করে বললেন, তোদের মধ্যে আমার কিছু বান্দা আছে যারা আমার কাছে চতুর্থ জানোয়ারের থেকে নিকৃষ্ট। আমি আল্লাহ তাদের জন্য জাহান্নাম করলাম। ও ভাইজান, আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, ভাইজান মানুষ আর জানোয়ারের মধ্যে পার্থক্যটা কোথায়? ও ভাইজানেরা, ও কল্যাণপুরের
মানুষেরা, মানুষ আর জানোয়ারের মধ্যে পার্থক্যটা একটু বোঝার চেষ্টা করে। মানুষের হাত আছে, জানোয়ারের হাত আছে, মানুষের কান আছে, জানোয়ারের কান আছে, মানুষের চোখ আছে, জানোয়ারের চোখ আছে, মানুষের মাথা আছে, জানোয়ারের মাথা আছে, জানোয়ারের মাথায় মগজ থাকে, মানুষের মাথায় মগজ থাকে। ওরা ওদের ভাষায় কথা বলে, আমরা আমাদের ভাষায় কথা বলি। ওদের চেহারা সুরাতটা একটু আলাদা, আমাদের চেহারা সুরাতটা একটু আলাদা। ও ভাইয়া, কিন্তু পার্থক্যটা এই জায়গায় নয়, আসল পার্থক্য বোঝার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক মানুষকে যেটা দিয়েছে, অবলা জানোয়ারকে আল্লাহ দেননি। সেটা হলো আল্লাহ পাক এই মানুষকে জ্ঞান বুদ্ধি বিবেকটা দিয়েছে, কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা চলবে, কোনটা চলবে না। আল্লাহ মানুষকে বোঝার ক্ষমতা দিয়েছে। কুকুর ছাগল বিড়ালকে আল্লাহ দেননি, হারাম হালাল বোঝার ক্ষমতা দেয়নি, জায়েজ না জায়েজ বোঝার ক্ষমতা দেয়নি। তারপরে যে সমস্ত মানুষদের মধ্যে বাংলা পরিষ্কার কথা, জানোয়ারের খাসরত আছে, অর্থাৎ হারাম হালাল বুঝলো না, জায়েজ না জায়েজ বুঝলো না, আমার আল্লাহ পাক ওদের ঘরে লক্ষ্য করে বললেন, তোরা আমার কাছে জানোয়ারের থেকে নিকৃষ্ট, তোদের জন্য আমি আল্লাহ জাহান্নামটা তৈরি করলাম। একটা উদাহরণ দিই, তাহলে পরিষ্কার হয়ে যাবে। আপনারা দেখেছেন কোনদিন কোন জানোয়ারকে মিলামিশা করে ফরজ গোসল করতে? চুপ করে আছেন কেন? চুপ করে থাকবেন, হাত দেখেছেন নাকি? ঘুম পাচ্ছেন নাকি? না আরে বের। কোনদিন দেখেছেন কোন জানোয়ারকে মিলামিশা করে ফরজ গোসল করতে দেখেছেন? দেখেন, কারণ জানোয়ারটা জানে না যে মিলামিশা করে ফরজ গোসল করতে হয়। এবার বলে আমাদের সমাজে কতজনকে আপনারা নেবে? বিয়ে করেছে 2 বছর, 4 বছর, 6 বছর, 8 বছর, 20 বছর, নাতি পুতা হয়ে গেছে, কবরে চলে গেছে, এখনো ফরজ গোসল জানে না। এই কথা বুঝতে পারছেন না? পারছেন না? এখনো ফরজ গোসল জানে না। তাহলে বলে খোদার জমিনে আপনি নাপাক অবস্থায় ঘুরছেন, কিতাব সাক্ষী দিচ্ছে যদি কোনো ব্যক্তি নাপাক অবস্থা খোদার জমিনে করে, আসমান জমিন ওই ব্যক্তির উপরে লানত ফরমায়। বড় দুঃখ লাগে কি জানেন? কর্মস্থানে দেখবেন মাইয়েতকে মাটি দিবার সময় আমরা অনেক এলাকায় বলে থাকি, কই রে মাটি দিবার দোয়াটা একদম জোরে জোরে বল না। বলি না, বলি না কেন? আমার প্রশ্ন কেন? আমার প্রশ্ন এই জায়গায় কেন বলবে? কিভাবে চাষাবাদ করবেন, আপনার চাষে ফলনটা কিভাবে বাড়বে, কোন সারটা দিলে, কোন ইউরিয়াটা দিলে, কোন মেডিসিনটা দিলে চাষের ফলন বাড়বে, পোকা ধরবে না, আপনি ওষুধের দোকানে যে আলোচনা করছেন, আপনার ব্যবসাটা কিভাবে বড় হবে, বড় বড় ব্যবসাতে সালা আলোচনা করছেন, আর কিভাবে আল্লাহ রাসূলকে পাবো একবার আপনি ইমাম সাহেব, মনি সাহেব, হাফেজ সাহেব জিজ্ঞাসা করেছেন? আল্লাহু আকবার। কত বয়স হয়ে গেছে? 40 পার, 50 হয়ে গেছে, 60 হয়ে গেছে। নবী পাকের যুগ থেকে নামাজের কথা বলে আসছে। নবী পাক, সাহাবা, হুজুর, তাবেঈন, তাবেঈন, উলামা ইকরাম আজও পর্যন্ত নামাজের কথা বলে আসা হচ্ছে। আর নামাজে দাঁড়িয়েছে 40 বছর বয়স, 60 বছর বয়স, 80 বছর বয়স, আল্লাহু আকবার বলে ডান দিক বাঁ দিক উপর দিকে এখনো তাকায়। ভুল বললাম? হ্যাঁ, এইসব কথা বললেই তো মাথা খারাপ হয়ে যায়। আমি ওই জন্য বলি, ভাই আমাকে যখন কেউ দাওয়াত করতে যায় আমি বলে দিই, ভাই আমাকে দাওয়াত করছো, আগে আমার প্রয়োজন হলে ইউটিউব সার্চ করে ওয়াজ শুনবে, তারপর আমাকে বলবে। কারণ আমি যে ছোট হুজুর গেলে নাতি কথা কাটা কাটা বলবো, তাদের দাওয়াত করে আর নাই করে। আমরা তো বর্তমান বক সেজেছি, বক খালি মাছ খাবার ধান্দে বসে আছে। কথা বুঝতে পারছেন? আমরা তো কম বেশি ব্যবসায় নিয়ে চলে যাচ্ছি জলসাটাকে। আল্লাহ মাফ করুন। আমার ভাইজান, আসল জায়গায় ফিরে আসি, যে কথা বলছিলাম। তাহলে জানোয়ার আর মানুষের মধ্যে পার্থক্যটা বুঝতে পারলেন? হ্যাঁ না বলেন? না বুঝতে পারলে আমি আবার বুঝাবো। আমার দায়িত্ব, একটা কথা বুঝাতে পারলেই আমি ভাববো আমার 2 ঘন্টা ওয়াজ সার্থক। জানোয়ার আর মানুষের মধ্যে পার্থক্যটা বুঝতে পারলেন? তাহলে জানোয়ার হারাম হালাল বোঝে না, জায়েজ না জায়েজ বলে যায়, কোনটা চলবে কোনটা চলবে না জানোয়ার বোঝে না। আর একটা উদাহরণ দিই, সমাজদারকে ইশারে কাফি, বেশি খুলে বলা যায় না বর্তমান
কুকুর দেখেছেন ইস্তেঞ্জা করে, ইস্তেঞ্জা বোঝে, পানি নেয় না, জানে না, ও জানে না ইস্তেঞ্জা করে পানি নিতে হবে কিনা। আমাদের সমাজে আমাদের ঘরে কত ছেলে আছে দেখবেন পানি নেয় না। আমার আল্লাহ বললো কুত্তা থেকে দিয়ে যখন না আমার কাছে, কুকুরটা জানে না ইস্তেঞ্জা করে পানি নিতে হবে কিনা, তুই তো জানিস, তারপরও কোন লজ্জা দিয়ে ইচ্ছা করে পানি নিয়ে এই কথা বুঝতে পারছেন? আমি বলছি না, কে বলছে? আমি আল্লাহর কথার ব্যাখ্যা করে দিচ্ছি আপনাকে। আমার আল্লাহ আমার ঘরে বলছে জানোয়ারের থেকে নিকৃষ্ট আমার কাছে, তোর জন্য জাহান্নাম। কুকুর ছাগল বিড়ালকে দেখতে পাচ্ছেন, ওদের জন্য আল্লাহ জান্নাত করেনি, জাহান্নাম করেনি। আল্লাহ এই মানুষ রূপে জানোয়ারের থেকে নিকৃষ্ট, এদের জন্য জাহান্নাম করলেন। কথা বুঝতে পারছেন না? এখন তো আমরা যে যার নিয়ে ব্যস্ত, আসল জায়গায় ব্যস্ত নয়, নকল জায়গায় ব্যস্ত। মিলাদ নবী বাক্য অস্বীকার করছেন কিনা আমি হাদিস থেকে ব্যাখ্যা করে দেবো। এবার যে যার মনকে প্রশ্ন করবেন, কালকে সকালে চিন্তা করবেন না। কত চিটিংবাজ দেখেন, আমি ওটা বলেছি না, আমরা কম বেশি কি বসাচ্ছি বললাম, চিটিংবাজ গাদ্দার বলেছিলাম। আমি একটা আমার কথা বলি না, নওয়াজুবিল্লাহ, সব ব্যাখ্যা করে দিলাম। তাহলে এক নম্বর আল্লাহ রাসূল বললেন যাদের মধ্যে আমার কি নাই, সুন্নাত নাই, এরা আমাকে কি করলো? অস্বীকার। এবার আসল জায়গায় ফিরে আসে, সুন্নাত কাকে বলে আপনাকে আগে জানতে হবে। সুন্নাত কাকে বলে? আমার নবী পাক আমাদের কাছে কতদিন ছিলেন? 63 বছর। বাহ, 63 বছর রাসূলুল্লাহ, 63 বছর জীবনটাই রাসূলুল্লাহর কওল, ফেল, তাকরীর, তিনটি হাদিস। বাংলা কথা যেটা বললে আপনারা বুঝে নেবেন সুন্নাত কাকে বলে। সুন্নাত বলা হয় আমার রাসূলুল্লাহ যেটা করেছেন, আমাদের ঘরে করতে বললেন, আমাদের জন্য সেটা করা হলো সুন্নাত। আল্লাহ রাসূল যেটা করেছেন, আমাদের ঘরে করতে বললেন, সেটা আমাদের জন্য করা কি? সুন্নাত। ক্লিয়ার? এবার বলেন আল্লাহ রাসূল এই 63 বছরের মধ্যে সবথেকে নিজে বেশি করেছেন, সেটা কি? নবী পাক বললেন, বারবার আমাদের ঘরে করার কথা বললেন, আর আল্লাহ কোরআনের মধ্যে বারবার বললেন, এক নম্বর সেটা কি? নামাজ। কি বললেন? সবাই কথা বলেন, কি বললেন? নামাজ। তাহলে আপনারা প্রমাণ পেয়ে গেলেন, তাহলে আমার নবী পাকও করেছে, আমাদের ঘরে করতে বলেছে, আর আল্লাহ বলেছে, তাহলে এক নম্বর নামাজ। এবার যে যার মনকে প্রশ্ন করেন, যে যার এলাকার মসজিদগুলোকে লক্ষ্য করে বলেন, জুম্মার দিন শুক্রবারে যে হারে মুসল্লিটা আপনার গ্রামের মসজিদে হয়, বাকি 6 দিন 4 ওয়াক্ত সেই মুসল্লিটা হয় কি? হয় না। হয়? চুপ করে আছেন কেন? উত্তর দেবেন। হয় না। তাহলে এবার বলেন 3 ধরনের ব্যক্তিরা মসজিদে আসে। কয় ধরনের ব্যক্তি বললাম? এক হচ্ছে যারা কবরে চলে গেছে, এরা মসজিদে কিন্তু নামাজ পড়তে আসে না। দ্বিতীয় যারা বেধর্মী, এরা মসজিদে নামাজ পড়তে আসে না। তৃতীয় যারা পাগল, তারা মসজিদে নামাজ পড়তে আসে না। তাহলে এবার বলেন কেবলমাত্র সপ্তাহে একদিন সময় পেলেন জুম্মার দিন, 6 দিন 4 ওয়াক্ত যারা আসলো না, জুম্মার দিন কেবলমাত্র মসজিদে উপস্থিত হলো, তাহলে এই তিনটের মধ্যে নিশ্চয়ই একটা হিসাব তাই তো বলছেন নাকি? আপনি বললেন ভাইজান আমরা তো ঘরে থাকি না। ঠিক আছে, আপনি যেখানে থাকেন ওইখানে আপনি নামাজ আদায় করেন, অস্বীকার করবেন। যেখানে থাকেন ওইখানে পড়বেন। ভাইজান খারাপ নেবেন না, ভুল বুঝবেন না ভাইজান, এটা আপনারা নিজেদের এলাকায় নিজেদের প্রশ্ন করবেন। আপনাদের গ্রামে এমনও টোটাল ফ্যামিলি আছে ভাইজান, বাপ বেনামাজি, মা বেনামাজি, ভাই বেনামাজি, বোন বেনামাজি, টোটাল ফ্যামিলি বেনামাজি আছে না নাই? ও ভাইজান খারাপ নেবেন না। আমার আল্লাহ পাক যখন আমার রাসূলুল্লাহকে নিয়ে গেলেন, আমার রাসূলুল্লাহর সাথে যখন আমার আল্লাহ দিদার হচ্ছে, মিরাজে যাওয়ার পরে আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে বলেছিলেন, হাবিব দুনিয়া জমিন থেকে আপনি এসেছেন, হাবিব দুনিয়া জমিন থেকে পৃথিবী থেকে আপনি আমার কাছে এসেছেন, আপনি আমার জন্য কি নিয়ে এসেছেন বলেন। ওই সময় আমার আল্লাহ পাককে আমার রাসূলুল্লাহ বলেছিলেন, আল্লাহ পাক আপনার জন্য আমার কদম, আল্লাহ পাক আপনার জন্য আমার সিজদা, আমার কপালটা আপনার কুদরতি কদমে উপস্থিত। জোরে বলুন সুবহানাল্লাহ। ও
আমার রাসূলুল্লাহ আল্লাহকে সিজদা করলেন। আমার আল্লাহ পাকের কাছে ওই সিজদাটা এত পছন্দ হয়ে গিয়েছিল, আমার আল্লাহ পাকের কাছে ওই সিজদাটা আল্লাহ পাকের কাছে এত পছন্দ হয়ে গিয়েছিল ভাইজান, কিতাবে পাওয়া যায় আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে বলেছিলেন, এ আমার হাবিব আপনি আমার কাছে সিজদা করছেন, আপনার এই সিজদাটা আমার কাছে এত পছন্দ হয়েছে, আপনার উম্মতিদের জন্য এই সিজদাটাকে আমি আল্লাহ পাক ফরজ করে দিলাম। বলেন ও ভাইজান, ভুল বুঝবেন না, খারাপ নেবেন না। এক নম্বর যাদের মধ্যে নামাজ নাই, যারা নামাজ পড়েন না, পরিষ্কার বাংলা কথা বলে যায়, তাতে আপনি আমাকে খারাপ ভাবেন বা ভালো ভাবেন দেখার দরকার নাই। যারা নামাজ পড়লেন না তারা রাসূলুল্লাহকে অস্বীকার করলো। এক নম্বর, যাদের মধ্যে নামাজ নাই তারা আমার নবী পাককে অস্বীকার করলো। ভাইজান আপনারা সবাই জানেন নামাজ পড়লে আমার আল্লাহ খুশি হয়, নামাজ পড়লে আল্লাহ খুশি হয়, আর নামাজ না পড়লে শয়তান খুশি হয়। আপনি এবার বলেন আপনি কাকে খুশি করবেন, আল্লাহকে না শয়তানকে? মুখ বন্ধ রাখবেন না, কাকে খুশি করবেন, আল্লাহকে না শয়তানকে? আল্লাহ। কিন্তু আমরা দেখবেন নামাজ পড়বো না, তাহলে কে খুশি হবে? তাহলে এটা হচ্ছে মুনাফিকদের একটা আলাদা হাদিস পাক। মুনাফিকরা একটা বলতো আর একটা করতো। খারাপ নেবেন না, নবী পাকের যুগে যারা মুনাফিক ছিল তারা কাফের ছিল। নবী পাকের যুগে যারা মুনাফিক ছিল তারা কি ছিল? কাফের। আজকের মুনাফিক কিন্তু কাফের নয়, মুসলমান। তার প্রমাণ দেখেন। আমরা বলছি আল্লাহকে খুশি করব, বলছি অস্বীকার করব না, কিন্তু আমরা নামাজ পড়ব না, তাহলে কে খুশি হবে? শয়তান। তিনটে ধাপ পার হতে হবে। কটা ধাপ? আল্লাহ রাসূলকে ভালোবাসতে গেলে তিনটে ধাপ আপনাকে পার করতে হবে। এক হচ্ছে অন্তর থেকে আপনাকে ভালোবাসতে হবে। ভালো করে শুনেন, আমরা অন্তর থেকে আল্লাহ রাসূলকে ভালোবাসি, অস্বীকার করব না। দ্বিতীয় নম্বর, আপনাকে মুখে বলতে হবে আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসি। আমরা মুখে বলি আল্লাহ রাসূলকে আমরা কি করি? ভালোবাসি। তৃতীয় নম্বর হচ্ছে ইতায়াত। ইতায়াতকে मतलब হচ্ছে, ইতায়াতের মানে হচ্ছে কাজ করা, বাস্তবে রূপ দেয়া, অর্থাৎ অন্তর থেকে মহব্বত, মুখে জারি। ইতায়াত অর্থাৎ আপনাকে বাস্তবে কাজ করে দেখাতে হবে। আমাদের মধ্যে দুটো আছে, অন্তর থেকে মহব্বত আছে, মুখও বলছে আল্লাহ রাসূলকে ভালোবাসি, কিন্তু তৃতীয় নম্বরটা আমাদের গ্যাপ রয়ে গেছে, অর্থাৎ মুনাফিকদের আলামতটা আমাদের মধ্যে আছে। এই কথা বুঝতে পারছেন না? তাহলে আপনারা বলছেন যে নামাজ পড়লে আল্লাহ খুশি হয়, আমরা আল্লাহকে খুশি করব, কিন্তু আমরা কম বেশি দেখবেন নামাজ পড়ছি না। যারা নামাজ পড়েন না, পরিষ্কার শুনে নেন, আপনারা কিন্তু শয়তানকে খুশি করছেন। ভাইজান কিতাবের মধ্যে পাওয়া যায়, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, 80 হুব্বা তাকে জাহান্নামের মধ্যে থাকতে হবে। যেটা বাংলা হিসাব হলো ভাইজান 2,88,000 বছর। এক ওয়াক্তের জন্য বাংলা হিসাব 2,88,000। তাহলে পার ডে প্রতিদিন ভাইজান 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ ফরজ করেছে। আপনি এবার বলেন, বিশ্বাস করেন কাল কিয়ামতের ময়দানে, মাহশার ময়দানে আপনাদের ঘরে আমার আল্লাহ জিজ্ঞাসা করবে না, এই কল্যাণপুরে মানুষেরা, কল্যাণপুরে তোদের মাহফিল দিয়েছিস তোরা, এই মাহফিলে তোরা বসেছিলিস কিনা? আল্লাহ পাক এই প্রশ্ন করবে না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাদের ঘরে এই প্রশ্ন করবে না, এই মাহফিলে চাঁদা দিয়েছিলেন কিনা? এই আল্লাহ পাক প্রশ্ন করবে না। কিন্তু কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে প্রশ্ন করবে, মাহফিলে বসার আগে ঈশান নামাজ আদায় করেছিলিস কিনা? এইটা প্রশ্ন করবে। মাহফিলে বসেছেন কিনা আল্লাহ প্রশ্ন করবে। এই কথা বুঝতে পারছেন? চাঁদা দিয়েছেন কিনা আল্লাহ, এটা কিন্তু আল্লাহ প্রশ্ন করবে। মাহফিলে বসার আগে ঈশান নামাজ